আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো আপনার কাছে আমার প্রশ্ন হুম, যে মালয়েশিয়াতে বাংলাদেশ থেকে মানুষে আসার জন্য অনেক হুম, অনেক চেষ্টা করতেছে, ঠিক আছে? হুম, কিছুদিন আগেও মিছিল করছে, আন্দোলন করছে। হুম। এখন আপনি মালয়েশিয়ার অবস্থা কি? ঠিক আছে? মালয়েশিয়াতে আসলে তাদের কি অবস্থা হবে? আপনি মালয়েশিয়ার অবস্থানটা একটু জানাইবেন আমাদের মাধ্যমে। মালয়েশিয়ারা ভাই সবাই আসতে চায়। মনে করেন যে মালয়েশিয়াতে সবাই আসতে চায়। মনে করে কি মালয়েশিয়াতে গেলেই টাকা। গেলেই টাকা। ভাই আমি একটা কথা বলি, আপনি কাজ জানেন না, কাজ কাম জানেন না, কিছু জানেন না। আপনি আসবেন মালয়েশিয়াতে আইসা আপনি মনে করেন যে যদি একটা কাজ কাম না জানেন মালয়েশিয়াতে এসে আপনি কি করবেন? অথচ এই দেশে মনে করেন যে এখন যে পরিস্থিতি, যারা অবৈধ আসতেছে মনে করেন যে তাদের অবস্থা ভাই ভয়াবহ খারাপ। মনে করেন যে আমরা মালয়েশিয়াতে থাকতেছি, আমরা বুঝতেছি। যারা ভাই থাকে তারা বুঝে, যারা না থাকে তারা ভাই বুঝে না। মনে করেন যে এখন যে মালয়েশিয়াতে আসতে চায় লোকে, আমি তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, ভাই মালয়েশিয়াতে আইসেন না, মালয়েশিয়াতে আইসেন না। মনে করেন যে মালয়েশিয়ার মানুষে আমরা মানুষ মনে করেন না। হ্যাঁ, আমরাদের একটা রাস্তার কুত্তার দাম আছে ভাই, আমরা দাম নাই। মনে করেন যে আপনি যদি মালয়েশিয়াতে না এসে আপনি যদি দেশের মধ্যে যে কোনো একটা ব্যবসা নিয়ে একটা করেন, ভাই বইয়া থাকলে কেউ কিছু বলবো না। একটা শুরু করে একটা ব্যবসা করেন, দেখেন জীবনে অনেক কিছু করতে পারবেন। আর আপনি যদি একটা ব্যবসা না করেন, একটা বাণিজ্য না করেন, আপনি বিদেশ যান, বিদেশ আসতে পারেন। যদি ভাই বিদেশের অবস্থা ভালো থাকে, সুযোগ সুবিধা ভালো থাকে, আপনি আসেন, সমস্যা নাই ভাই। সবাই আশ্বাস দিব, মিথ্যা আশ্বাসটা ভাই সবাই দেয়, কিন্তু আইনা সেরা তারপরে মনে করেন যে সবাই তাকায় থাকে। বা এরকম মানুষ আমি অনেকেই দেখছি। আমার এই অনেক একজনে আনছে, মনে করেন যে আমার আজকে কাজ নেই অনেক দিন ধরে। আমি মনে করেন যে একটা কাজ করতেছি এখন বর্তমানে, যেহেতু মনে করেন যে আমরা পুরান লোক, আপনারা হচ্ছে নতুন লোক, আমরা এই কাজ বেছে পাইতেছি না, আপনারা কি করবেন? আমার একটাই কথা, মালয়েশিয়াতে আসার কোনো দরকার নেই। আপনারা অন্য কোনো অন্য কোনো জায়গায় আচ্ছা, চেষ্টা আরেকটা করেন। আমি প্রশ্ন করি যে মালয়েশিয়াতে আসলে এখন বর্তমানে বেতন কত টাকা হতে পারে? নিম্নে সর্বোচ্চ বেতন কত হতে পারে? ভাই বেতন নিয়ে কোনো কথা নাই ভাই। বেতনের কথা ভাই সবাই বেতন এই হে এর ২,০০০, হে ১৩,০০০, হে ১৭০০, ১৮০০ ভাই। এরকম ১৭০০, ১৮০০ টাকাতে বেতন কেউ দেয় না। আমরা বেতন আরো মাইরা দেয়। চীনারা আছে, মালয়েরও আছে, মনে করেন যে আমরা বাংলাদেশি আছে। হেরা মনে করেন যে আপনার দিয়ে কাজ করাইবো, ঠিক আছে, কিন্তু আপনার বেতনের বেলা হেরা তাকাইব না। হেরা টাকা, এই টাকা দিয়া ওরা এই খরচা করবো, হেরাই সব কিছু করবো, কিন্তু আপনার বেতনের টাইম এলে দেখছেন যে দিন শেষে আপনি আপনার বেতন আর পান না। আপনার যেটা বলবো এটাই সই, ঠিক আছে, কিন্তু আপনার বেতন ওরা দিব না। ঠিক আছে, আরেকটা কথা কি, যারা মালয়েশিয়াতে একবারে আসার জন্য প্রস্তুত, ঠিক আছে, কি কাজে আসলে তাদের ভালো হবে এই বিষয়টা একটু বলেন। কাজ কি কাজ জানা দরকার আছে কাজ মালয়েশিয়াতে? যদি মালয়েশিয়াতে আইসা আপনি করাই লাগে, যদি আমি মালয়েশিয়াতে যাবো তো ভাই একটা কাজ শিখবেন। কি কাজ শিখবেন? আপনি যদি পারেন কারেন্টের কাজটা, অথচ আপনি এসির কাজটা যদি আপনারা শিখে আসতে পারেন, তাহলে মনে করেন যে অনেক ভালো হয়। যেরকম আমি এয়ারকনে এসির কাজ করি, এই দেশে নামটা এয়ারকন বলে। তো আমরা এয়ারকনে কাজ করি, তো আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। কিন্তু ভাই আমি ভালো আছি, কিন্তু আপনি যে ভালো থাকবেন এটা কিন্তু কথা না। আপনিও ভালো নাও থাকতে পারেন। কারণ কি রে, আপনি যদি একটা কাজটা যদি না জানেন, না একটা কাজ পারেন না, বুঝেন না, কিছু করেন না ভাই, আপনি ভাত খাইবেন, আপনার খিদা লাগছে। আপনার কেউ নাই এই মালয়েশিয়াতে, আপনার ভাত খাইবেন, আপনার খিদা লাগছে। আপনি তো একটা দোকানে যায় কইতে পারতেন না বলে আমি ভাত খাম। আপনি যদি কইতে পারেন তাহলে ওরা তো আপনারা বাদ দিব, নাইলে তো আর বাদ দিব না। বাদ না, দিব, বাদ দিব না। আপনি ওদেরকে কইতেই হইব। তো আপনি তো এই দেশের ভাষাই বুঝেন না। কারণ নতুন আইবেন, আপনি ভাষা বুঝতেন না, টাষা বুঝতেন না, একটা কাজ কাম পাইতেন না। যদি একটা কাজ কাম শিক্ষা আসেন, তো মনে করেন যে এই দেশে একটা লাভবান হইতে পারেন। আপনি যে কাজটা শিখলে ভালো হইব, আপনি এসির কাজটা শিখতে পারেন, এই কারেন্টের কাজটা শিখতে পারেন। আর বিশেষ করে হাতের কাজ কিছু যদি শিখা থাকে, আপনি না খাইয়া মরা লাগবে না।